আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি জানি এখানে যারা ভিডিও দেখতেছেন অনেকে আছেন প্রবাসী, যাদের স্বপ্ন দেশে গিয়ে একটা খামার করবে। কিসের খামার করবে এর জন্য কিন্তু তারা ভিডিও দেখে। হ্যাঁ, আবার আছে অনেকে যারা তরুণ উদ্যোক্তা কেবল শুরু করছে, তারাও ভিডিও দেখতেছে। আবার অনেকের প্ল্যান দেশে আছে, দেখা যাইতেছে তারা চাইতেছে যে পরিবারকে একটা সাপোর্ট দেওয়া দরকার, পরিবারের অভাব অনটন, তারা কিছু একটা করতে চাইতেছে অল্প টাকার মধ্যে। অনেকে খামার বলতে বোঝায় যে আমাকে গরু কিনতে হবে, ছাগল কিনতে হবে, অনেক টাকা ইনভেস্ট করতে হবে। বিষয়টা এরকম না। আপনি হয়তো পড়াশোনা করতেছেন, সাথে কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন না। বর্তমানে কিন্তু অনেক ছেলেপেলে আছে, দেখবেন যে ওরা পড়াশোনা করতেছে, সাথে ওর হাঁস মুরগি সহ অনেক কিছু আছে, এবং কি এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতেছে, এবং কি পরিবারকে সাপোর্ট দিতেছে। এটা শুধু যে ছেলেরা করতেছে তা না, ছেলে মেয়ে উভয়ই করতেছে। সুতরাং আপনাদের চেষ্টা করতে হবে পরিবারের যেন বোঝা না হয়ে যান। ছোটো আছেন, দেখা যাচ্ছে পরিবারে কিছু বলতেছে না, যখন দেখবেন যে একটু বড় হয়ে গেছেন, পিতামাতা কিন্তু চাইবে যে আপনি কিছু করেন, পরিবারকে একটা সাপোর্ট করেন। সুতরাং যত দ্রুত কোনো একটা কিছু শুরু করা যায় এটাই কিন্তু ভালো। হুম। এবং কি আপনি যত আগে শুরু করবেন তত আগে জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। এখন আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা আপনি একটু রিসার্চ করবেন। যেমন আপনি যদি দেশি মুরগি পালন করতে চান, হাঁস পালন করতে চান, এটা নিয়ে আপনি একটু গবেষণা করবেন যে কিভাবে কি পালন করতে হয়। আপনি সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন না যখন আপনি যে পর্যন্ত না আপনি ফিল্ডে নামবেন। সুতরাং আপনি একটু জেনে আপনি অল্প কিছু নিয়ে শুরু করেন, ১০-১২টা মোরগ মুরগি নিয়ে শুরু করেন। যদি মাংসের জন্য হয় তাহলে মোরগ, আর যদি বলেন যে আমি ডিম বাচ্চা নিয়ে করব, মানে ডিম ফোটাবো, আপনি যদি চান না আমি ডিমের মুরগি কিনবো সেটা দিয়ে বাচ্চা ফোটাবো, যেটা করবেন শুরু করেন। আর অবশ্যই এটা মনে রাখবেন যে আপনি যে সাধারণ যে গ্রামের মানুষ গতানুগতিকভাবে পালন করে সেভাবে পালন করবেন না। আপনি যেটা করবেন সেটা হলো স্মার্ট ওয়েতে। যেন আপনি দেখেন না যে গ্রামে দেখা যাইতেছে একটা সিজন আসে রোগ হয়ে সব মারা যায়। হ্যাঁ, কারণ ওগুলো ভ্যাকসিন করা থাকে না। বায়োসিকিউরিটির একটা বিষয় আছে। যাই হোক, আপনি যখন শুরু করবেন তখন কিন্তু আপনি একজন তরুণ বা আপনি একটা বুঝদার মানুষ। দেখা যাইতেছে আপনি এমনভাবে পালন করবেন যেন এই রোগ ব্যাধি হইলে কিন্তু আপনি বুঝতে পারেন, চিকিৎসা দিতে পারেন, ভ্যাকসিন করতে পারেন। সব কিছু মিলিয়ে ভাবে যদি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি সহজেই কিন্তু এখান থেকে একটা প্রফিট করতে পারবেন। অনেকে আবার ভ্যাকসিনকে ঝামেলা মনে করে যে ভ্যাকসিন আমি করব কীভাবে? এইটাকে একদম খুবই সহজ একটা কাজ। হ্যাঁ, সহজেই করতে পারেন। আর আপনি যদি বলেন যে না আমি অল্প কিছু মুরগি আমি ভ্যাকসিন করতে চাই না, তবুও আপনার এমনভাবে পালন করতে হবে, ওদেরকে প্রাকৃতিক অনেক চিকিৎসা দিয়ে পালন করবেন। আশা করি এতটা সমস্যা হবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে সেভাবে। যেমন এই দেখেন, আজকে আমি এখানে যে পানি দিছি, আজকে এই পানির মধ্যে কী দিছি? আমি দিছি হলুদ, কাঁচা হলুদ আমার এখানে আছে, এখান থেকে কাঁচা হলুদ, আদা, রসুন, কালো জিরা বেটে কিন্তু দিছি। অন্তত সপ্তাহে একবার কিন্তু এটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন। এটা কিন্তু ওদের অনেক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে, নানান কাজ করে। এইরকম মাঝে মধ্যে কিছু প্রাকৃতিক চিকিৎসা আছে যেটা আপনারা দিবেন। আর এগুলো আপনারা তখনই বের করতে পারবেন তখন যখন আপনারা এগুলোর সাথে থাকবেন। হ্যাঁ, আপনার ফেসবুক গ্রুপে যুক্ত হবেন, আপনি যা পালন করেন সেসব বিষয় দেখবেন যে অনেকে অনেক পরামর্শ চাইতেছে, দিতেছে। ঠিক আছে? আর বর্তমান যে একটা সময় হয়েছে, মানে তরুণ তরুণী যারাই আছে, তরুণীদের ক্ষেত্রেও একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। দেখে পরিবারের অভাব, কোনো একটা কিছু করতে পারতেছে না মেয়ে বলে। তারা কিন্তু দেখতে পারে যে অনেক মেয়েরা বিয়ের পরও বিয়ের আগেও এই ফার্মিং জগতে এসে কিন্তু অনেক কিছু করছে। তারা ফ্যামিলির একটা বড় একটা ইনকাম সোর্স সে কিন্তু এনে দিতেছে। ছেলেদের ক্ষেত্রেও হয়েছে, এই যে হাঁস মুরগি নিয়ে শুরু করছে, দেখা যাচ্ছে পরিধি বাড়াতে বাড়াতে সে গরু ছাগল পর্যন্ত অনেক কিছু পর্যন্ত নিয়ে গেছে। সুতরাং বর্তমান যে প্রতিযোগিতার সময়, হ্যাঁ, বর্তমানে কিন্তু টাকা ইনকাম করা সহজও আবার খুব কঠিনও। আপনি চাকরি করতে যদি যান তাহলে অনেক প্যারা, মানে সরকারি চাকরি হলে কথা না, সরকারি চাকরি তো নেওয়া কঠিন, কিন্তু বেসরকারি চাকরি যদি আপনি নিতে চান তাহলে কিন্তু খুবই কষ্টকর। এত সহজে কিন্তু চাকরি বর্তমানে পাওয়া যায় না। সুতরাং যে পর্যন্ত চাকরি না হয় সে পর্যন্ত আপনি ফার্মিং সেক্টরে আসেন, দেখেন যে আপনার ভালো লাগে কিনা। হ্যাঁ, শুরু করেন। কোনো পরামর্শের দরকার হলে জানতে চাইবেন, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা চেষ্টা করবেন যে যেগুলোই সংগ্রহ করেন না কেন, হাঁস মুরগি ছাগল ভেড়া,
এগুলো চেষ্টা করবো যে ভালো একটা জায়গা থেকে সংগ্রহ করার জন্য, হাট বাজার থেকে সংগ্রহ না করার চেষ্টা করবো। কারণ মানুষের হলো যখন হলো হাঁস মুরগির সমস্যা হয় তখনই কিন্তু হাটে নেওয়ার চেষ্টা করে। অথবা আমার এমন দেখা যায় যে 4-5টা মুরগি অসুস্থ হয়ে গেছে, অন্যগুলো অসুস্থ হতে পারে, দেখা যাচ্ছে অন্য সব মুরগি বিক্রি করে দেয়, দেখা যাচ্ছে অসুস্থ মুরগি বাড়ি নিয়ে আসে, 2 দিন পর মারা যায়। হ্যাঁ, দেখা যায় যে সে যে একটা খামার করবে, খামারের মন মানসিকতা ভেঙে যায়। কারণ আপনার যদি প্রথমে যদি ক্ষতি হয়, এটা কিন্তু খুবই খারাপ লাগে। সুতরাং চেষ্টা করবেন আপনার আশেপাশে কোনো খামার থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য। আর আর আমার আশেপাশে যারা আছেন আমার কাছ থেকে নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। অনেক অর্ডার হয়ে থাকে, তো এর জন্য আমি অর্ডার আগে নিয়ে থাকি। যে অর্ডার দিয়ে থাকে তারগুলো আগে দিই। আমার বিভিন্ন সাইজের আমার বাচ্চা কিন্তু আমার কাছে আছে। যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হ্যাঁ, দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার লোকেশন হলো টাঙ্গাইলের নাগরপুরে। আসলে কি, আপনি যদি এরকম একটা ছোটোখাটো, এত বড় না, এত টাকা খরচ না, ছোটোখাটো একটা ঘরটি করে নিতে পারেন, এটা ভালো হয়। এরকম অর্ধাবদ্ধ পালন করতে পারলে ভালো। আবার যদি দেখা যাচ্ছে আপনার বন্য প্রাণীর ভয় না থাকে, মানে শিয়াল খাটাস না থাকে, তাহলে আপনি উন্মুক্তভাবে পালন করতে পারেন। হ্যাঁ, আর আপনি এক কথা, আপনি পালন অন্তত শুরু করেন যেভাবে হোক, তারপর ধীরে ধীরে আপনার মাথায় কিন্তু কি করতে হবে চলে আসবে। হ্যাঁ, আপনি যদি ফিল্ডে না নামেন, যতই গবেষণা করেন, ওই গবেষণার ফল কিন্তু পজিটিভ হবে না। মানে আপনি এত কিছু জানতে পারবেন না। আমিও কিন্তু অনেক গবেষণা করছি এগুলা পালন করার আগে, কিন্তু দেখা যাচ্ছে ফিল্ডে নেমে কিন্তু ব্যাপক জিনিস কিন্তু শেখা হয়েছে। আর অনেকেই জানেন আমি কিন্তু একটা সমন্বিত খামার করার প্রচেষ্টায় আছি। এই যে ধীরে ধীরে এগুলো দিয়ে শুরু করছি, ইনশাল্লাহ বাড়াবো। হ্যাঁ, দেখ, আমার কথায় অনেকে আবার কষ্ট পাইতে পারেন। আসলে কি, কষ্ট পাওয়ার কিছু না। যখন মানুষ আর্থিক বিপদে পড়ে, যখন সমস্যায় পড়ে, কষ্টের সময় কিন্তু সে ঠিকই বুঝতে পারে। আর সুখের সময় দেখা যেতেছে সে শুধু এনজয় করে। সুতরাং আপনার লাইফটাকে এনজয় করতে হলেও আপনি এগুলোর সাথে থাকেন, ইনশাল্লাহ আপনি হাঁস মুরগি না হোক, অন্য কিছু পালন করার কিছু একটা করেন। পরিবারকে অন্তত আর্থিক সাপোর্ট দেন। অন্তত পরিবারকে আর্থিক সাপোর্ট না দিতে পারলেও পরিবারের উপরে আপনি বোঝা হয়ে থাকেন না, নিজের ইনকাম নিজেকে করে যেন চলতে পারেন। এ দোয়াই রইল আপনাদের জন্য। ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটি দেখলেন।